বর্তমান ডিসিকে আমরা দেখি একটা কলা গাছের মতো। আমাদের এই কলা গাছ এমন হয়েছেন, তার দুই পাশে প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রোগ্রামে শুধুমাত্র বিএনপির নেতাদেরকে নিয়ে তিনি প্রোগ্রাম করেন। স্থানীয় যত মিটিং, আইন শৃঙ্খলা মিটিং, প্রত্যেকটা জায়গায় শুধু বিএনপির লোক দিয়ে মিটিং করেন। দেশটা কি একদলীয় আরেকটা স্বৈরাচার হয়েছে নাকি? আমাদের বাংলা বাংলা পোর্ট আছে, স্থল বন্দর, এই পোর্টের যে লেবার হ্যান্ডেলিং, শ্রমিকের হ্যান্ডেলিং এর যে দায়িত্ব, এটার লাইসেন্স এখনো একজনের নামে আছে, যার নাম হচ্ছে রুহুল আমিন বাবুল। সে হচ্ছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সাবেক আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলার চেয়ারম্যান। আমার বিএনপির এই ভাইরা তার সাথে একসাথে নেগোসিয়েশন করে বাংলা বান্দায় স্থল বন্দর চালায়। এইটা এই বাংলাদেশে কোনোদিন হইতে পারে না, এর চেয়ে লজ্জার কিছু হইতে পারে না। আমি স্পষ্ট করে বলি, ব্যবসা যদি করতে চান, স্থল বন্দর যদি চালাইতে চান, কোনো সমস্যা নাই। আপনারা যারা বিএনপির রাজনীতি করেন, আপনারা লাইসেন্স করেন, সৎভাবে উপার্জন করেন, শ্রমিক ভাইদের মজুরি বুঝে দেন। কিন্তু আপনি যদি আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে এভাবে বন্দর চালান, আগামীর বাংলাদেশে আপনারা ওই সর্বশেষ ডাস্টবিনে গিয়ে পতিত হবেন ইনশাআল্লাহ। কিছু কথা স্পষ্ট করে বলি, আমার এই তেতুলিয়া, শুধু তেতুলিয়া না, তেতুলিয়া সদর, আটোয়ারি, প্রত্যেকটা জায়গায় এলএসডি যে গোডাউন গুলো আছে, এই গোডাউনে কৃষক নিজের মতো করে ধান গম কোনো শস্য রাখতে পারে না। ওই এলএসডি যারা ওসি এলএসডি, এরা দলের দালালি করা শুরু করেছে। দালালি করতে করতে এরা বিএনপির নেতাদেরকে ওই ওসি এলএসডি তারা ভাগ করে দিচ্ছে। তুই এই অর্ধেক, তুই এই 25%, এইরকম করে প্রত্যেকটা জায়গায় কৃষকদেরকে জিম্মি করে, আমার মজুর ভাইদের জিম্মি করে বিএনপির কিছু নেতারা এলএসডি গোডাউন, যেটা সরকারি গোডাউন, সেখানেও সিন্ডিকেট করা শুরু করেছে। এইরকম প্রত্যেকটা জায়গায় সারের লাইসেন্স হবে, বিএডিসির লাইসেন্স হবে, কীটনাশকের লাইসেন্স হবে, স্কুলে ম্যানেজিং কমিটি হবে, হাসপাতালে কমিটি হবে। প্রত্যেকটা জায়গায় বিএনপির অযোগ্য দলীয় চাঁদাবাজদেরকে বসানোর আরেক নতুন খেলা শুরু হয়েছে। এই একই খেলা আগের মতো যদি আপনারা খেলতে চান, আগামীর বাংলাদেশে আপনাদের অবস্থা আগের যা অবস্থা হয়েছে তার চেয়ে আরো খারাপ অবস্থা হবে। একটা কথা বলতে চাই প্রশাসনের উদ্দেশ্যে, আমাদের বর্তমান ডিসিকে আমরা দেখি একটা কলা গাছের মতো। আমাদের এই কলা গাছ এমন হয়েছেন, তার দুই পাশে প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রোগ্রামে শুধুমাত্র বিএনপির নেতাদেরকে নিয়ে তিনি প্রোগ্রাম করেন। স্থানীয় যত মিটিং, আইন শৃঙ্খলা মিটিং, প্রত্যেকটা জায়গায় শুধু বিএনপির লোক দিয়ে মিটিং করেন। দেশটা কি একদলীয় আরেকটা স্বৈরাচার হয়েছে নাকি? দেশটা কি আরেকটা স্বৈরাচার হয়েছে? আমরা এটা হইতে দিব না। এর আগে পঞ্চগড়ের একজন ডিসি ছিলেন আওয়ামী লীগের সময়, নাম জহিরুল ইসলাম, আপনারা হয়তো অনেকে জানেন। সেই ডিসি ছিল এই পঞ্চগড় জেলার ভারপ্রাপ্ত আওয়ামী লীগের সভাপতি। আমাদের বর্তমান ডিসি সাহেব, সে হচ্ছে পঞ্চগড় জেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। এই ধরনের ডিসি, আমাদের ডিসি সাহেব মনে রাখবেন, 14, 18, 24-এর নির্বাচন যে ডিসিরা রাতের অন্ধকারে ভোট চুরির মধ্য দিয়ে করেছিল, তারা ভেবেছিল তারা সচিব হবে, আজকে একটারও চাকরি নাই। ওই চিন্তা আপনারা করবেন না। মনে রাখবেন, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই। বিএনপি আজকে আছে, কালকে না থাকতে পারে, কিন্তু জনগণের সাথে যদি গাদ্দারি করেন, রাষ্ট্রের সাথে যদি গাদ্দারি করেন, দলের যদি দালালি করেন, আপনার এই বাংলাদেশে জায়গা হবে না ইনশাআল্লাহ।